এইমাত্র খালি ইন্ডিয়ান এমবেসি থেকে আইছি। মূলত মেডিকেল ভিসার লাগে অ্যাপ্লাই করছিলাম, রোগী দুজন অ্যাটেন্ডেন্স আর রোগী। তো সব ধরনের ডকুমেন্টসগুলা রেডি করছি, বিভিন্ন ভিডিও দিয়েছি, চেক করছি, ক্রস চেক করছি কিতা কিতা ডকুমেন্ট লাগবো না লাগবো, কীরকম ফর্ম ফিল আপ, পেমেন্ট ইস্যু, এভরিথিং সবগুলা A to Z বালা করে গাটছিয়া তারপরে ফিল আপ করলাম। কিন্তু কাগজ জমা নিছে না। মূলত গতকাল রাত্রে অ্যাপয়েন্টমেন্টের লাগি করছিলাম সকালকে লেগেছে। এরপর ডকুমেন্ট সবগুলো মিলেছে, কিন্তু কিছু কিছু স্মল ডিটেলসের কারণে এই আবেদনটা জমাটা আছে না। বর্তমানে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লাই করার লাগি মানে A to Z সপ্তাহ কি পুরা যাচাই করা লাগে। তারা যাচাই করি দেখে সামান্য টেলিফোন মিস্টেক কোনোভাবে তারা করে না, লাভ করে না, এরকম করছে। সপ্তাহ পরে আমি পালা সব কাগজপত্র রেডি করছি, মিলাই রাখছি। কেন গিয়া আবার আপ ডাউন হয়েছে গিয়া লস বলতে জাস্ট খালি 20,000 টাকা লস হয়েছে, যেগুলো পে করছে আর কি। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবে লাগি। এখন নতুন করে আবেদন করবো। তো A to Z তারা আমাদের কী গাইড দিছে সবগুলো ইনক্লুড করবো, করি আবার ক্রস চেক করি, আবার দেখে মুগিয়া। আর একদম জেনুইন ওয়েতে কীরকম করা যায় ওই জিনিসটা আমি তুলে ধরবো। কিতা ডকুমেন্টস A to Z লাগবো, তারা কিছু কইছে মানে যে এই জিনিসটা কি রাখবো কি। এখন আর কি আর মানে কোনো সুইট রাখতাম না, যেটা দিব একদম কোনো সুইট রাখতাম না, নতুন করে অ্যাপ্লাই করবো। আর ফার্স্ট টাইম এই হিসাবে মনে করো বিভিন্ন ইউটিউব দিয়েছি, অনেক মানুষ যারা মেডিকেল ভিসা পাইছেন তারার ভিডিও দিলাম, তারা অ্যাডভাইস শুনলাম, করলাম গিয়া। এরপরেও আর কি কোনো একটা বাড়ি যায়, মানে আপনি যতই চেষ্টা করেন না এখানে একটা না একটা প্রবলেম ফেস করে লাগে গিয়া। আর এখানেও ঠিক ডুস না খাইলে হুশ মিলে না। তো ডুস খাইছি, হুশ হইছে, এখন আবার দেখি নতুন করে যাতে ডুস না খাওয়া লাগে ওগুলো লাগে প্রিপারেশন নিলাম। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিছিলাম, এটার ডেট আছে। সো ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়া হয়েছে, আবার তারা আবেদন করে দিব। তো দেখি কিতা হয় ইনশাল্লাহ।